হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি খুব একটা ইম্পর্টেন্ট না, আবার ইম্পর্টেন্ট, কারণ এটা আশা করি সবাই পারে। 100% ভিতর 90% লোক পারে, কিন্তু আমার এলাকায় দেখা যায় এখনও 90% পারে না। অনেকেই আমার কাছে আসে এটা ঠিক করে দাও, এটা হচ্ছে না। সেটাও হয়তো আপনারা ইতিপূর্বে বুঝতে পারছেন টাইটেল এবং থাম্বনেল দেখে। তো তারপরেও আপনাদেরকে আমি একবার বলেই দিই, না বলে আপনারা আবার মন খারাপ করবেন। সেটা হলো আপনি কিভাবে আপনার ফোনে, বিশেষ করে স্যামসাং ফোনগুলোতে এই প্রবলেমটা বেশি হয়, কিভাবে আপনার ফোনে ইন্টারনেট কানেকশন ঠিক করবেন। এটা সেটা হোক না বা জিপি হোক না বা এয়ারটেল হোক না বা বাঙালিং হোক না বা টেলিটক, যে সিমে হোক না কেন, কীভাবে আপনি আপনার হাতের ফোনটিতে ইন্টারনেট সেটিং ঠিক করবেন। আর ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটি কমেন্ট করবেন ভিডিওতে, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আর কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। এখন কথাটা হচ্ছে যে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনের ইন্টারনেট সেটিং ঠিক করবেন। সেটা হোক না এয়ারটেল, হোক না জিপি, হোক না বাঙালিং, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে ইতিপূর্বে আমার নেট কানেক্ট ঠিক আছে। এখানে এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার এইচডি চলে আসছে। তো এটা অনেক সময় সমস্যা করে, আবার অনেক সময় করে না, মেবি। যাই হোক, এটা ঠিক করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিং ফার্স্ট টাইমে কোথায় আছে, দেন আমার এখানে সেটিং আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন। সেটিং, ঠিক আছে। তারপর আপনারা যেটা করবেন, তারপর আপনারা চলে যাবেন মোবাইল নেটওয়ার্কে। দেন আপনারা তারপরে যেটা করবেন সেটা হলো অ্যাক্সেস পিনে চলে যাবেন। আমার অ্যাক্সেস পিনে আমি ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন জিপি এমএমএস। এটা আসলে ফোনের সাথেই থাকে এটা। আর আমি যেটা ঠিক করছিলাম এটা, তো আমি এটা ডিলিট করব। তো ডিলিট করার জন্য আমাকে এটার উপর একটা ক্লিক করতে হবে, দেন 3 ডটে ক্লিক করবেন, করার পরে ডিলিট। আমার এখান থেকে কোনো কিছু আর নাই, দেখেন ডাটা কানেক্ট ছিল সেটা চলে গেছে। তো এটা এখন আমি আপনাদেরকে ঠিক করে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনের এটা ঠিক করবেন। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, মেবি এই অ্যাড একটা ক্লিক করবেন, দেন অ্যাডে ক্লিক করলাম। করার পর আপনারা এখানে লিখবেন জিপি বড় হাতের জিপি, তারপরে ওকে, তারপরে এপিএন এর জায়গায় লিখবেন জিপি ইন্টারনেট, GPINTERNET। আর এই লেখাগুলো আপনারা একটু লক্ষ্য করবেন আমি কি লিখলাম, এটা লক্ষ্য করবেন। করার পরে ওকে করবেন, ঠিক আছে? তো আমি ওকে করে দিচ্ছি। আর এখানে আমি কি লিখছি এটাও একটু লক্ষ্য করবেন, ওকে করে দেবেন। দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে জিপি ইন্টারনেট, প্রক্সির জায়গায় কিছু বসাইতে হবে না, পাসওয়ার্ডের জায়গায় বসাইতে হবে না, শুধু নিচের দিকে আসবেন। আর আসার পর মোবাইল ভিডিও নেটওয়ার্ক অপারেশন টাইপ, এখানে ক্লিক করে দেখবেন এখানে কোনো কিছু সিলেক্ট করা আছে কিনা। যদি কোনো কিছু সিলেক্ট করা থাকে এগুলো উঠায় দেবেন। এগুলো যদি কোনো কিছু দেন এমন সিস্টেম, যদি কোনো কিছু সিলেক্ট করা থাকে এগুলো সব উঠায় দেবেন, ঠিক আছে? সরি, ক্যান্সেল করে দেওয়া যাক। আচ্ছা, যাওয়া যাক, আমাদের কাজ প্রায় শেষ। এবার আমরা উপরের দিকে যাব। যাওয়ার পরে যেটা করব সেটা হলো 3 ডট একটা ক্লিক করব, 3 ডট। তারপরে আমরা এটা সেভ দেব। আমাদের কাজ শেষ প্রায়। তো এবার যদি আমরা সুন্দরভাবে এই জিপি ইন্টারনেটে এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনারা এখানে আমাদের নেট চলে আসছে। তো এখন আপাতত আসছে আমার এলাকায়, আসলে 4G অ্যাভেলেবল না, 3G অ্যাভেলেবল না। এটা যাবে আসবে কিছু টাইম, হ্যাঁ। তারপরে অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর এগুলো যদি আপনি না পারেন তো আপনি একটা কাজ করবেন, 3 ডটে ক্লিক করে আপনি রিস্টার্ট অ্যান্ড ডিফল্ট একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? রিস্টার্ট, এটা আপনি চলে গেল, এখানে আপনার সব কিছু নতুন। এখন আমি এটা আবারও ডিলিট করে দিয়ে দেখাচ্ছি আপনাদের। এবার আমি অ্যাড করব।
এখানে লিখব জিপি, এখানে লিখব জিপি। ওকে, পিটা মনে হয় ছোট হাতের হয়েছে, মেবি পি। ওকে, জিপি ইন্টারনেট, GPINTERNET। ওকে, তারপর আমরা এই 3 ডটে ক্লিক করব। আমি আগে বলেছিলাম আপনাদেরকে এই 3 ডটে ক্লিক করবেন, সেভে যাবেন। যাওয়ার পর এখানে এখানে কিছুই নাই, তো এই জায়গায় একটা টিক দিয়ে দেবেন। ব্যাস, আমাদের কাজ শেষ। এবার এই প্লাস চলে আসছে। তো আসলে প্রথম যে সিস্টেমটা দেখাচ্ছি ওটাও এক, পরে যেটা দেখালাম মেবি এটাও এক, দুইটাই এক, শুধু একটু ভিন্ন ভিন্ন সিস্টেমে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো যাই হোক, এর পাশাপাশি আপনি আপনার এলাকায় যদি 3G থাকে অনলি 3G করে দেবেন, আর যদি 4G থাকে তার 3G 2G অটো কানেক্ট, মানে 4Gও আসবে, 3Gও আসবে, 2Gও আসবে, 5G আসলে 5Gও আসবে। এটা আপনি ঠিক করলে করবেন, না করলে না করবেন, এটা আমি কোনো জোর করব না। তো আশা করি আপনাদেরকে আমি যেটা বোঝাইতে চাইছি বোঝাইতে পারছি। তারপরেও যদি কোনো কিছু কনফিউজ থেকে থাকে, না বুঝেন, দেখা যাচ্ছে কোনো কিছু বুঝতেছেন না, কোনো প্রবলেম হচ্ছে, তাহলে সুন্দরভাবে একটা কমেন্ট করবেন। করার পর আপনারা আমাদেরকে বলে দেবেন যে এটা বুঝতেছেন না, যেটা বুঝবেন না সেটা আমরা পুনরায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ভিউয়ার্স। তো আবারও পরবর্তী ভিডিওতে শীঘ্রই কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সবুজ বিশ্বাস। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।